তো আমাকে একেবারে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য, আমাকে 2 পয়সার মূল্য দেওয়ার পরের কথা আমাকে গোনায় ধরে না সোজা কথা। আরে এর কথা কি শুনবো, এ কি জানে, কি মাদ্রাসা পড়তে? আমার পেটে বোম মারলে বেলে আলহামদুসুরা বাইর হইব না, এরা কয় বোম মারলে বেলে কয় আলহামদুসুরা বাইর হইব না, ঠিক মতো উচ্চারণ করতে পারে না। কাজে আমার কথা শুনেন, ওলট পালট করে দিছি, সব উল্টে গেছে, গোড়া কাটা দিছি, অহংকারের গোড়া। এটা আল্লাহর সিদ্ধান্ত। রাসূলুল্লাহর উপরে যখন ওহী নাযিল হয়েছিল, ওনাকে যখন প্রথম জিবরাইল আলাইহিস আমিন বলছিলেন ইকরা, উনি বলছিলেন কি, আমি তো পড়তে পারি না। সোজা উত্তর, আমি তো পড়তে পারি না। আবার বলছেন পড়েন, আমি তো পড়তে পারি না। কেন? মক্কার পড়ুয়া লোক ছিল না, জ্ঞানী লোক ছিল না, বড় বড় আলেম ছিল না, আল্লামা শায়েখ কি ছিল না? ছিল। আল্লাহর পছন্দ কি ভুল হইছে? বাছাই কি ভুল হইছে? সিলেকশন কি ভুল হইছে? যে আমি এমন একজনকে সিলেকশন করলাম, নিজে লেখা জানে না, পড়া জানে না, মায়ের পেটে বাপ মারা গেছে, এতিম। আর আরবের তৎকালীন ওই গোত্রীয় সমাজে এতিম হওয়া আর এই সমাজে এতিম হওয়া এক না। সমাজ ব্যবস্থা বুঝতে হবে, সমাজ ব্যবস্থা বুঝতে হবে। রাষ্ট্র ব্যবস্থা ছিল না, সরকার ছিল না, কিচ্ছু নাই, তখন গোত্রটাই হলো মেইন। ওখানে এতিম হওয়া মানে দুনিয়াতে অসহায় হয়ে যাওয়া। এতিম, 6 বছর বয়সে মা মারা গেল, চাচাদের সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য করে করে জীবন যাচ্ছেন, লেখাপড়া করতে পারেন নাই, দেশ দুনিয়া ঘুরতেও পারেন নাই। তা আল্লাহকে পছন্দের ভুল হইছে? বাছাই থেকে ভুল হইছে? এই অহংকারটাই করছিল আবু জাহেলরা। আল্লাহ আর লোক পাইলো না, তোমারে দিছে। ওরা কি বলতো? আল্লাহ আর লোক পাইলো না, তোমারই দিছে। এই জন্যে অহংকার করে কোনো লাভ হবে না।